আজ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি করা হয়েছে ব্রিগেড চত্বরে। মেগা ইভেন্টের আগে একটি ট্রাফিক সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তাতে বলা হয়েছে প্রয়োজন পড়লে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ জানিয়ে দিয়েছে শনিবার যত্রতত্র পার্কিং করা যাবে না। এর মধ্যে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন ও ক্যাসুরিনা অ্যাভিনিউ। একই সঙ্গে পুলিশ জানিয়েছে আজ ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতায় কোনো পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। তবে এলপিজি সিলিন্ডারের গাড়ি, সিএনজি, পেট্রোলিয়াম, লুব্রিকেন্ট বহনকারী গাড়ি, ওষুধ, সবজি, ফল, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু মন্ত্রিসভায় তার সহযোগী কারা হবেন এ নিয়েও এখন জোর জল্পনা। সূত্রের খবর মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, শারদত্ত মুখোপাধ্যায় থেকে রূপা গঙ্গোপাধ্যায়, দিলীপ ঘোষ, দীপাঞ্জন চক্রবর্তীরা। মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন সজল ঘোষ, রুদ্রনীল ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়রাও। বিরোধী দলনেতা থেকে এবার মুখ্যমন্ত্রীর আসনে, শীর্ষ আসনে শুভেন্দু অধিকারী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। শনিবার 25শে বৈশাখ ব্রিগেডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেবেন এ রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। कवि गुरु की ये पंक्तियां सच होती दिखाई पड़ रही है। चित्त जेथा भय शून्य, उच्च जेथा सिर। ऐसे बंगाल का रास्ता आज प्रशस्त हो चुका है और बंगाल उस रास्ते पे चल। সন্দেশখালী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, কিন্তু মন্ত্রিসভায় তার সহযোগী কারা হবেন এ নিয়েও এখন জোর জল্পনা। সূত্রের খবর শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় দুজন উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন। সূত্রের খবর একজন উপমুখ্যমন্ত্রী হতে পারেন দক্ষিণবঙ্গ থেকে, আরেকজন উত্তরবঙ্গ থেকে। সূত্রের খবর দুই উপমুখ্যমন্ত্রীর মধ্যে একজন হতে পারেন মহিলা বিধায়ক। हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को अर्पित करें, समर्पित करें। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। সূত্রের খবর মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা, শঙ্কর ঘোষ, শারদত্ত মুখোপাধ্যায়, সৌরভ শিকদার, রূপা গঙ্গোপাধ্যায়। মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, এটা একটা অন্যরকম অনুভূতি আমার কাছে, যে আমার কোথাও কাউকে গিয়ে কিছু বলতে হয়নি। আমাকে দেখে দূর থেকে মানুষ ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছেন, কেঁদেছেন এবং বলেছেন বিচার আনুন। এই যে এরকম অনুভূতি হয়তো কোনো ক্যান্ডিডেটই পায়নি। মানুষের জয়, মানুষ চেয়েছেন, মানুষ এর বিশাল একটা ম্যান্ডেট দিয়েছেন আমাদেরকে, আমরা তার দায়িত্ব পালন করব, সকলের দায়িত্ব পালন করব। সূত্রের খবর মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ, ইন্দ্রনীল খাঁ, দীপাঞ্জন চক্রবর্তী, জুয়েল মুর্মু, নমন রায়। ক্যাবিনেটে জায়গা পেতে পারেন দীপক বর্মন, সজল ঘোষ, বঙ্কিম ঘোষ, রুদ্রনীল ঘোষ। মন্ত্রী হতে পারেন সুব্রত ঠাকুর, রথীন্দ্রনাথ বসু, জগন্নাথ চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক। আমাদের একটাই কথা, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শান্তি ফেরানো, পশ্চিমবঙ্গের পরিবেশকে আবার আমাদের নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলা। আমাদের কাজ সবকটা যে জায়গা রয়েছে সেটাকে ঠিক করা,
শিল্প সংস্কৃতি জগতে একটু খোলা নিঃশ্বাস নেওয়ার, যেখানে সবাই মিলে, সব ধর্ম সব পেশার মানুষ মিলে একসঙ্গে সব ভুলগুলোকে সরিয়ে ফেলে দিয়ে একটা বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে পারি। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে দায়িত্বের জায়গায় রয়েছে। অন্ধকার থেকে পশ্চিমবঙ্গকে হাতে কাজ আর পেটে ভাতে জায়গায় কি করে আনা যায় সেই সংকল্পে রয়েছে। সূত্রের খবর, স্পিকার পদের জন্য ভাবা হয়েছে তাপস রায়ের নাম। মমতা হেরে গেছে, আমাদের সরকার করেছি, আর এর থেকে পাওনা কিছু নেই। এ লড়াই ছিল ধর্মযুদ্ধ, এ লড়াই ছিল তৃণমূল ভার্সেস পশ্চিমবাংলার জনতা, মমতা ভার্সেস জনতা। আমাদের সলিলদা বলেছেন অধিকার কে কাকে দেয়। পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। তাই অধিকার কেড়ে যে মানুষ এতদিন বঞ্চিত ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। অধিকার লড়ে নিয়েছি। এই রকম দুটো অসুরকে, রাক্ষস খোক্ষসকে বধ করেছে, তারা কোথায় এখন জানি না। মোদি শাহের বঙ্গ দখলের স্বপ্ন পূরণ করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। হাত ভরে ভোট দিয়ে সমর্থন করেছেন। এবার তাদের প্রত্যাশা পূরণের পালা। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অথচ এখনও সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে দলবিরোধী মন্তব্যের অভিযোগে 5 মুখপাত্রকে শোকজ করেছে তৃণমূল। বিরাট ব্যবধানে গোহারা হারের পরও কার্যত গো ধরে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার মেয়াদ ফুরলেও নিয়ম মেনে ইস্তফা দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। উল্টে আজব দাবি করেছেন, জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে বিধানসভা ভঙ্গ করেছেন রাজ্যপাল। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নেবেন শুভেন্দু অধিকারী। কিন্তু এত কিছুর পরও নিজের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয়ের জায়গায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখে রেখেছেন তিনি। এই ছবি পোস্ট করে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার লিখেছেন, অহংকার ভীষণ ক্ষতিকারক। 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে, আপনি আর মুখ্যমন্ত্রী নেই। কখন আপনি সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয় আপডেট করবেন? শুক্রবার মাধ্যমিক ও মাদ্রাসার ফল প্রকাশ হয়েছে। শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বায়োতে মুখ্যমন্ত্রীর আগে প্রাক্তন শব্দটি বসাননি। বিজেপি নেতা রাকেশ সিং সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে লিখেছেন, ক্ষমতার অহংকার কখনো চিরস্থায়ী হয় না। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাখ্যান করেছে। 24 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, এখনো আপনার বায়ো এমন একটা চেয়ার আঁকড়ে রেখেছে যার আপনার নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, পিসি তো আপনার জন্য জীবনে অনেক কিছু করেছেন। একটা ভালো সাইকিয়াট্রিক কাউন্সিলরের কাছে ওনাকে নিয়ে যান। ওনার কাউন্সেলিংয়ের অত্যন্ত প্রয়োজন। উনি হারটা মেনে নিতে পারছেন না। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, গেট ওয়েল সুন। খুব খারাপ লাগছে ওনার এই মানসিক অবস্থাটা দেখে। উনি যতই আমাদের উপর অত্যাচার করুন, আমরা চাই উনি সুস্থ থাকুক। মানসিকভাবে উনি সুস্থ অবস্থায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো হিসাবে তার পিসির প্রতি অন্তত এইটুকু যেন করেন, এটা আমার কাতর আবেদন থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তিনি যে ইস্তফা দেননি, এটার সঙ্গে চেয়ার বা ক্ষমতায় থাকার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা। তোমরাই ভোটার লিস্ট তৈরি করেছো গাজুয়ারি করে, বৈধ ভোটারদের বাদ দিয়েছো। তোমরা ইভিএমে কি বাছাই সব অনিয়ম করেছো, তোমরা ভোট লুট করেছো, তো তোমরা সরকার করে নাও। ফলে এটা ওনার একটা প্রতিবাদের ভাষা। এর সঙ্গে এটাকে বিকৃত করে অন্য ধরনের কোনো প্রচার বা ব্যাখ্যার কোনো অবকাশ নেই। ভোটে তৃণমূল মুখ থুবড়ে পড়তেই একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, মুখ খুলেছেন প্রকাশ্যে। এবার দলবিরোধী মন্তব্যের অভিযোগে 5 মুখপাত্রকে শোকজ করল তৃণমূল। তার মধ্যে রয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রিজু দত্ত, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। শোকজ নোটিশ পাওয়ার পরও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আমি আমার কথার বাইরে হাঁটছি না, আমি তো বারবার বলছি, যে কোনো দুর্নীতি হোক, বলে আমরা এবি অফিসকে টাকা দিয়ে হয়েছি। এবি মানে অভিষেক ব্যানার্জি অফিস। ক্ষোভ উগরে দিয়েছেন দার্জিলিং এর তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ। আইপ্যাক মানে আমার তৃণমূল কংগ্রেস দল নয়। আর কেনই বা বলবো না, কারণ দলের কাজ করতে গিয়ে আমি দেখেছি বহু অসুবিধে আমাদের হয়েছে। তো কখনোই কোনো কিছুই সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। 24 ঘন্টার মধ্যে 5 তৃণমূল নেতার জবাব তলব করা হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, সনদ ঝা ও অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।